স্বাগত 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 আপনাদের সবাইকে নারনদ কুস্তি প্রতিযোগিতায় আপনাদের স্বাগত। আজ আমাদের দ্বিতীয় সেমিফাইনালে নারনদের ওম প্রকাশ লাল লড়বে নারনদের অনিল কুমারের সঙ্গে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। আমাকে হারাতে গেলে তোর 7 জন্ম কম পড়ে যাবে। এই পুরো হিসারে কেউ নেই যে আমার সঙ্গে টক্কর দিতে পারে, বুঝলি? প্রত্যেক খেলা বা প্রতিযোগিতায় কারো জয় বা কারো পরাজয় হতেই হবে। দরকার হলো প্রত্যেক খেলোয়াড় পরাজয়টাকে স্পোর্টিং ভাবে নিক। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু খেলোয়াড় হেরে যাওয়াকে অসম্মান হওয়া বলে মনে করেন। তার উপর মিডিয়ার কঠোর প্রতিক্রিয়া, সমর্থকদের তীক্ষ্ণ খোঁচা, এগুলো সবই আগুনে ঘৃতাহুতির কাজ করে আর জাগিয়ে তোলে বদলার চিন্তা। এখন বদলার লুকোনো আগুন কতদূর পর্যন্ত জ্বলতে পারে সেটা জানা বা বোঝা সহজ হয় না। অক্টোবর 2011, গ্রাম থুরানা, জেলা হিসার, হরিয়ানা। চলো বাবা, তোমায় সামনের ক্রসিং পর্যন্ত ছেড়ে দেবো। আরে না বাবা না, হেঁটে গেলে অনেকদিন বাঁচবো, মরবো না, শরীরটাও সুস্থ থাকবে। যাই ব্যায়াম করার আছে না, সেটা 12টা বাজার আগে করে জয়ের বাবা, না হলে পঞ্চায়েত লাগিয়ে বসে পড়লে তারপর ঘড়ির কাঁটা যে কোথায় যাবে সেটা তুমি জানতেও পারবে না। আরে তুমি আর বেশি ড্রামা করো না জয়ের মা, যখন মন চাইবে ফিরে আসবো। বাবা জয়, তোর মনে আছে তো 25 তারিখে স্কুল থেকে ছুটি নিতে হবে? আমি প্রিন্সিপালকে বলে দিয়েছি 25-এ ছুটি পেয়ে যাব। তাতে কিচ্ছু হবে না, এ তোর মা তো 24 তারিখ রাত পর্যন্ত তোকে এক কথায় জিজ্ঞাসা করে যাবে, সেই একই কথা। আচ্ছা আচ্ছা, 1 মিনিট, তোমরা তোমাদের কথার মারপ্যাচ চালু রাখো, আমি গেলাম আমার টিচারি করার জন্য। সাবধানে যাস বাবা। দেখলে তো কি বলে গেল, যাও তো। বেশি বাড়াবাড়ি। মাস্টার বাড়ি থেকে বেরোলো এক্ষুনি।
হ্যাঁ ঠিক করে ফটো তুলো, সামনের দিক থেকে তোলো, আর প্রত্যেকটা দিক যেন থাকে। ওদিকটা একবার দেখো তো চেক করে। স্যার, এ হলো কোনো জয় কুমার, থুরানার বাসিন্দা, কোনো এক স্কুল মাস্টার। বডি পোস্টমর্টমের জন্য পাঠাও। সকালে যখন আমার বাড়ি থেকে বেরোলো তখন সবই ঠিক ছিল। কারুর সাথে কোনো শত্রুতা? একজন স্কুলের মাস্টারের সাথে কে শত্রুতা করবে ইন্সপেক্টর সাহেব? স্কুলে কোনো বিবাদ বা কোনো ঝগড়া? না ইন্সপেক্টর সাহেব, একদম না। আমার ছেলের থেকে ভালো ছেলে এই এলাকায় আর পাওয়া যাবে না। খুব ভালো ছেলে ছিল, সবাই বন্ধু ছিল, কেউ শত্রু ছিল না, কারোর সাথে শত্রুতা ছিল না। হিরের টুকরো ছিল, একটা হিরের টুকরো ছেলে, হিরের টুকরো ছেলে। চারটে গুলি করা হয়েছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, দুটো বুকে, একটা পেটে আর একটা পায়েতে। মৃত্যু বোধ হয় প্রথম গুলির পরেই হয়ে গেছিল। এত কাছের থেকে চারটে গুলি, প্রচন্ড ঘৃণা ছিল হয়তো। কারো কোনো স্কুল মাস্টারের উপর এত রাগ কেন হতে পারে? মাস্টারই ওর পেশা ছিল সৈনী। এটা ভুলো না যে ও একজন যুবক পুরুষ ছিল, কারো ছেলে, কারো বন্ধু, হয়তো কারো প্রেমিক, আর পাক্কা কারো শত্রু। জয়কুমার এখানে টেম্পোরারি পজিশনে ছিল, খুব বেশি হলে 1 বছর হয়নি। কখনো কারোর সাথে কোনো ঝগড়া? আগে না, অন্তত আমি তো কখনো দেখিনি বা শুনিনি। আচ্ছা, আপনার স্কুলে কেউ আছে ওনাকে কাছের থেকে জানতো, যে আলোকপাত করতে পারে জয়কুমারের এই নিষ্ঠুরভাবে খুন হওয়ার ব্যাপারে? আমি আপনাকে এইমাত্র বললাম না, জয়কুমার এখানে একেবারে নতুন ছিল। এই জয়কুমার রোজ এই রাস্তা দিয়ে স্কুলে আসা যাওয়া করতো? আগে হ্যাঁ স্যার, জয়কুমারের বাবা তো এই রাস্তার কথাই বলেছেন। খুবই নির্জন পাকদণ্ডী, কিন্তু খুন করার জন্য খোলা ময়দান। খুনি জানতো যে কোথায় ওকে খুন করা যাবে। জয়কুমারের পুরো মুভমেন্টও স্টাডি করেছে। হয়তো মাঝ রাস্তায় অপেক্ষা করছিল, তারপর পিছু করে আর এখানে চেপে ধরে। থুরানা জয়কুমারের গ্রাম, খুব বেশি হলে এখান থেকে 2 কিলোমিটার দূরে। আমাদের উত্তরের গ্রাম থুরানাতেই পাওয়া যাবে সৈনী। রামপাল স্যার, এই গ্রামে চুপচাপ খবর নাও ওর বন্ধুদের থেকে, কেউ রক্তের পিপাসু ছিল আর কেন। স্যার, ছেলেটাকে আগুন দিল ওর বড় দাদা হরিকুমার, আর হরিকুমার নয়ডাতে থাকেন। বন্ধুদের থেকে জানতে পারলে? একজন হলো কৃষ্ণ আর একজন মনীষ। গ্রামের লোকেরা বলে যে এই দুজন জয়কুমারের ছোটবেলার বন্ধু, কিন্তু শ্মশানে দেখা যায়নি। আর গুলি চলার পর থেকে দুজনেই বেপাত্তা। জয়কুমারের বাবা তো অবাক হয়ে গেছে, ওরা না কাঠ দিয়েছে না আগুন দিয়েছে। এদের দিয়ে আমাদের খাতা খুলবে রামপাল। দুজনে থাকে কোথায়? কৃষ্ণ আপনার ছেলে? হ্যাঁ সাহেব। ডাকুন ওকে। কোথা থেকে ডাকবো? জবে থেকে ওই বেচারা জয়কুমার মারা গেছে, আমার কৃষ্ণও কোথায় চলে গেছে। কোথায় গেছে? আরে আমি যদি জানতাম তাহলে বলতাম না। একা গেছে? না, কাল সকালে ওর বন্ধু মনীষ এসেছিল জয়কুমারের খবর নিয়ে। খা খা। কৃষ্ণ, হে কৃষ্ণ, কৃষ্ণ, আমাদের জয়কুমারকে কে গুলি মেরেছে, মরে গেছে ও। হ্যাঁ, কি বলছিস তুই? কি হয়েছে? কাকিমা, আমাদের জয়কে কে মেরে ফেলেছে। কে মেরেছে ওকে? আমি কি বলবো, কে মেরেছে কি বলবো? চল। আরে কৃষ্ণ শোন। একদম চিন্তা করো না মা, আমি এক্ষুনি গিয়ে এক্ষুনি আসছি।
খুব ভয় পেয়েছিল ওরা দুজনেই। জানি না কি ব্যাপার। কৃষ্ণর মোবাইল নাম্বারটা দিন। এই যে শুনছো, কৃষ্ণর ফোন নাম্বারটা কি? এই যে শুনছো, কৃষ্ণর ফোন নাম্বারটা কি? স্যার, কৃষ্ণ আর মনীষ দুজনেরই ফোন সুইচ অফ। কৃষ্ণর মা বলছিল ওরা দুজন খুব ভয় পেয়ে গেছে। হয়তো জয়কুমারের খুনিদের থেকে ওদের কোনো বিপদ ছিল। আন্ডারগ্রাউন্ড রয়েছে স্যার, ঢুকে রয়েছে কোনো গর্তে। বেকার আছে, কতক্ষণ লুকোবে? ওই দুজনকে খুঁজে বার করতে হবে সৈনী। ওরা ততক্ষণ বিপদের বাইরে নয় যতক্ষণ না ওদের শত্রুদের ধরে ভেতরে ঢোকাচ্ছি। আমাকে হারাতে গেলে তোর 7 জন্ম কম পড়ে যাবে। ওম দাদা, তুমি বললে তোমার জন্য একটা ড্রিঙ্ক বানাই ওই মাস্টারের খুশিতে। আমি দুধ খাই, না হলে রক্ত। মাস্টারের খেয়ে নিয়েছি, কিন্তু এখন ওই দুজনের রক্ত খাওয়া বাকি আছে। খুব গরম দেখাচ্ছিল না ওই শয়তানটা? ওমপ্রকাশ, এই যে অন্য ছেলেগুলো আছে এদের খুনের দাম বেশি পড়বে তোর। মাস্টারের কাজ তো একদিনে পরিষ্কার হয়ে গিয়েছে, কিন্তু এখন 2 দিন ধরে আমায় এমনি বসিয়ে রেখেছো। উসমান ভাই, ওরা তো লুকিয়ে বসে আছে, তাহলে কি করব? আরে আমার টাইমের ক্ষতিপূরণ তো দিতে পারো। বংশী, গাড়ি বিক্রি করে দে আর দিয়ে দে উসমানকে টাকা। যতক্ষণ ওই কৃষ্ণ আর মনীষকে ছটফট করে মরতে আমি দেখছি, ততক্ষণ আমার কলজে ঠান্ডা হবে না। কিছু খেলোয়াড় হেরে যাওয়াটাকে অসম্মান হওয়া বলে মনে করেন, আর তারপর জেগে উঠতে থাকে বদলার মানসিকতা। প্রতিশোধের স্পৃহা শুধু খেলার মাঠ পর্যন্তই সীমিত থাকে না। পরাজিত খেলোয়াড় বিজয়ী খেলোয়াড়কে এখন নিজের শত্রু বলে মনে করে। কিন্তু এই কেসে এই প্রশ্নটা আসছিল যে বিজয়ী পালোয়ান ওম প্রকাশের স্কুল টিচার জয় কুমারের সাথে এমন কি শত্রুতা ছিল? স্যার, কৃষ্ণ আর মনীষকে এখনো ধরা যায়নি। জলদি খোঁজো সৈনী। যদি ওরা শত্রুর হাতে পড়ে যায় তাহলে অনেক দেরি হয়ে যাবে। একটা কাজের খবর পেয়েছি। কি খবর? এই মাস্টার জয়কুমারের ওর কুস্তি লড়ার খুব শখ ছিল। অদ্ভুত লাগে যে একটা স্কুল মাস্টারের শরীরচর্চা আর কুস্তি পছন্দ। হয়তো এটার সঙ্গে আমাদের কেসের কোনো সম্পর্ক আছে। ইন্সপেক্টর বাবু, কুস্তি আমাদের জন্য পবিত্র। বহু যুগ থেকে চলে আসছে। আমাদের নারনদের কুস্তি প্রতিযোগিতাতে অংশগ্রহণ করার জন্য হিসার জেলার 21টা গ্রামের পালোয়ান যোগ দেয়। সাহেব, কখনো আপনিও এসে দেখুন, খুব হাড্ডাহাড্ডি লড়াই হয় এখানে। আরে সাহেব, গত বছর তো সবাই চমকে গেল। নতুন ছেলে থুরানা গ্রামের জয়কুমার বিজয়ীকে মেরে গেল। এটা কেউ বিশ্বাসই করতে পারল না। কেন? স্যার, ওই জয়কুমার পেশায় পালোয়ান ছিল না, ওই শখের কারণে একটু একটু কুস্তি করত। পেশায় ও একজন স্কুল মাস্টার ছিল আর প্রথমবার নেমেছিল, আর ওই ধুলোয় মিশিয়ে দিয়েছিল ওই ওম প্রকাশের সম্মান। কে ওম প্রকাশ লাল? ওম প্রকাশ লাল বিগত 3 বছর ধরে জিতে আসছিল। ও হলো পালোয়ানদের পালোয়ান, কিন্তু জয়কুমার যখন ওকে হারিয়ে দিল, তো এইটুকু মুখ হয়ে গেছিল ওম প্রকাশ লালের। আমাকে হারাতে গেলে তোর 7 জন্ম কম পড়ে যাবে। এই পুরো হিসারে কেউ নেই যে আমার সঙ্গে টক্কর দিতে পারে, বুঝলি? বিগত 7 দিন ধরে একের পর এক পালোয়ান দেখছি আমি, আর এবার এমন সব কায়দা দেখলাম যা আগে কখনো দেখা যায়নি। আর আজ হলো নির্ণয়ের দিন, আর ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছে নার নদের গর্ব ওম প্রকাশ লাল। বিগত 3 বছর ধরে বিজেতার খেতাব জিতে আসা ওম প্রকাশ লালের মুখোমুখি হবেন থুরানাভাসী জয় কুমার।
পেশায় উনি একজন স্কুল মাস্টার, আর এটাই ওনার প্রথম লড়াই। আর এই কারণেই দুজনের জন্যই বড় করে হাততালি দিন। তাহলে কি আজ ওম প্রকাশ লাল চতুর্থবারের জন্য বিজয়ীর খেতাব অর্জন করবেন? আর এটাই এখন দেখার যে স্কুল মাস্টার ওনার সামনে টিকে থাকতে পারবেন কিনা। বিগত 3 বছর ধরে কুস্তির ফাইনাল জমজমাট ছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে যে এর কোনো চান্সই নেই। দুই, তিন, চার, পাঁচ। কি হলো গো? গোনা ভুলে গিয়েছো নাকি? 6, 7, 8, 9। নারনদের বার্ষিক কুস্তি প্রতিযোগিতার আখড়ায় আজ ইতিহাস রচিত হয়েছে। 3 বছরের বিজয়ী ওম প্রকাশ লালকে থুরানা গ্রামের স্কুল মাস্টার জয় কুমার হারিয়ে দিয়েছেন। তো এই ওম প্রকাশ লাল নার্নদের পালোয়ান? হ্যাঁ সাহেব, বাচ্চারাও পর্যন্ত জানে ওকে। এই ওম প্রকাশ লাল জয়কুমারের কাছে 2010-এর কুস্তিতে হারে। ঠিক 1 বছর বাদে অক্টোবর 2011-তে জয়কুমার মারা যায়। স্যার, প্ল্যানিংটা পুরো 1 বছর ধরে করেছে। সৈনী, হ্যাঁ স্যার। নার্নদে আমাদের সব খোঁচরদের খবর দিয়ে দাও। নিজের চোখ আর কান খুলে রেখো, কিন্তু মুখ বন্ধ রাখবে। এই পালোয়ানের মাথায় রক্ত উঠে আছে, চুপচাপ ধরতে হবে বেটাকে, তা নাহলে অনেক রক্ত ঝরবে। মনীষ, কতদিন আর জঙ্গলি কুত্তাদের মতো ঘুরে বেড়াবো রে? জানি না রে ভাই, আমারও খুব ভয় করছে। আর শোনা যাচ্ছে যে ওম প্রকাশ লাল তার বন্ধু গুরুদেব আর বংশীর সাহায্যে কানপুর থেকে কাকে ডেকেছে। মানে পেশাদার হত্যাকারীরা, যারা আমাদের জয়দাদাকে মেরে ফেলেছে। আর এখন ওরা আমাদের খুঁজছে। দেখে নিস তুই, দেখে নিস ওরা আমাদের ঠিক খুঁজে ফেলবে। আর তারপরে ছুটিয়ে ছুটিয়ে কষ্ট দিয়ে দিয়ে মারবে। কোনোদিন ভাবিও নি যে এই শালা ওম প্রকাশ এই শত্রুতা এত দূর অব্দি নিয়ে যাবে। আরে ভাই, আমরা তো ভেবেছিলাম নারনদ পুলিশ স্টেশনে ব্যাপারটা মিটে গেছিল। আরে আরে ওই সাদের খুব মজা লেগেছে। বহুত মজা এসেছিল। কিরে মাস্টারের বাচ্চা, নিজেকে খুব বড় মনে করছিস একবার আমাকে হারিয়ে? খুব তো লাফাচ্ছিলিস, না কষিট করছিলিস। আখড়ার কথাটা আখড়া পর্যন্তই থাকতে দে ভাই ওম প্রকাশ। এখন রাস্তা ছাড় আর আমাকে যেতে দে। নে নে, ছেড়ে দিলাম রাস্তা, বেরিয়ে যা এখান থেকে। দেখি বুকে দম থাকলে এখান থেকে বেরিয়ে দেখা। ওই মনীষ, কৃষ্ণ, পালোয়ান বাবু কি বলছিলেন? যে পুরো হিসার জেলায় কোনো মায়ের সন্তান জন্মায়নি
যে কিনা ওই ওম প্রকাশ লালকে হারাতে পারে। আমরা তো ধুলো চাটিয়ে দিলাম। দেখো ওম প্রকাশ, কুস্তিতে হেরে গিয়েছো বলে তার মানে এটা নয় যে এইভাবে গুন্ডাগিরি করবে। আখড়ার রাগ আখড়াতেই দেখাবে, রাস্তায় না। ইন্সপেক্টর সাহেব, আমি কিচ্ছু করিনি। এ মিথ্যে কথা বলছে, যা করেছে এই মাস্টারই করেছে। এই ওম প্রকাশ মিথ্যে বলছে সাহেব, ও ঝগড়া শুরু আরে করেছিল। তুই মিথ্যে ঝগড়া কথা তুই শুরু বলছিস। করেছিলি, রাস্তায় তুই চুপ ঝগড়া করো, করেছিস। ওম প্রকাশ চুপ করো। ওখানে দাঁড়িয়ে থাকা সবাই দেখেছে যে তুমি কিভাবে জয়কুমার আর বন্ধুদের নান্নদ যেতে আটকাও। যাও জয়কুমারের থেকে ক্ষমা চাও। কি ক্ষমা চাও, না হলে তোমার বিরুদ্ধে চার্জশিট বানাতে হবে আমাকে। ক্ষমা করে দে। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। তোমরা দুজন শুনে নাও, খেলাধুলাতে হারার মানে এটা নয় যে জীবনে হেরে গিয়েছো। কুস্তিতে হারলে কেউ ছোট বড় হয়ে যায় না। আখড়া আখড়াই হয়, সেটাকে সম্মান করতে শেখো। ওটাকে যুদ্ধক্ষেত্র বানিও না। রাস্তায় শত্রুতা দেখাবে তো সবকিছু হারাবে। শত্রুতা করে কেউ জেতে না, বুঝলে? যাও যাও বেরিয়ে যাও এখান থেকে। স্যার, ওই ওম প্রকাশের ফোন নাম্বার পেয়ে গেছি। ওর চেলা গুরুদেব আর বংশীরও ফোন নাম্বার পেয়ে গেছি। তিনজনেরই মোবাইল অফ আছে নিশ্চয়? হ্যাঁ স্যার, এই রেকর্ডটা দেখুন। যেদিন জয়কুমার খুন হয় সেদিন তিনজনেরই ফোন অন ছিল। লোকেশন? ওখানেই স্যার, তুরানা থেকে ওই স্কুলে যাওয়ার পথে ফাঁকা রাস্তায়, যেখানে জয়কুমারকে গুলি করে খুন করা হয়। এখন আর কোনো সন্দেহ নেই যে এই খুনের পেছনে ওম প্রকাশ লালেরই হাত আছে। ওই কৃষ্ণ আর মনীষের কোনো খবর? না স্যার, এখনো কোনো খবর পাইনি। খোঁচরদের পেমেন্ট ডাবল করে দাও সৈনি। ওদের যে কোনো অবস্থায় খুঁজে বার করতেই হবে, না হলে জেনে রেখো গেল। দেখ তো। দাদা, ওই দুজন ইঁদুরের খোঁজ পাওয়া গেছে। কোথায় ওরা? তুরানা থেকে 5 কিলোমিটার দূরে একটা ভাঙাচোরা বাড়ি রয়েছে, আর ওই জমিটা ওই মনীষের বাপের। ওখানেই দুজন রয়েছে। ওখানেই পুঁতে ফেলবো একদম। আমাকে দিয়ে ক্ষমা চাইয়েছিল না ওই শয়তানগুলো। চল। আরে ভাই মনীষ, অনেক হয়েছে ভাই, আর সহ্য করতে পারছি না। আরে চল বাড়ি ফিরে যাই। হ্যাঁ রে ভাই, আমাদের বাড়ির সবাই খুব চিন্তায় আছে। যদি মাঝ রাস্তায় শালা ওম প্রকাশের বাচ্চা দেখে ফেলে, জানতে পারলো যে আমরা এখান থেকে বেরিয়েছি, শালা মাঝ রাস্তায় বসে থাকবে আমাদের মারার জন্য। শালা পাগল, খেলাতে হেরে গেছে বলে এখন আমাদের জীবন নিয়েও খেলছে। সাহেব, খবরটা পাকা তো নয়, কিন্তু আমি শুনেছি যে মনীষের বাবার কিছু জমি আছে তুরানা গ্রামের পাশে। ওইখানেই একটা ভাঙাচোরা বাড়িও আছে। আমার মনে হয় ওই দুজন ওখানেই লুকিয়ে থাকতে পারে। যত তাড়াতাড়ি পারিস ওই বাড়িটার খবর এনে দে। হয়ে যাবে সাহেব। এখন হার জিতের মীমাংসা জীবন মরণের হয়ে গেছে।
মনীষ কেউ এসেছে মনে হচ্ছে। তোদের বাপ এসে গেছে সালা। তোরা কি ভেবেছিলিস যে আমরা তোদের কাছে পৌঁছতে পারবো না? সালা আজ পর্যন্ত মৃত্যুকে কেউ চকমা দিতে পারেনি যে তোরা দিতে পারবি। সালা ছুঁচো। দেখো ওম প্রকাশ ভাই, ভাই, আজকে আমি ওম প্রকাশ ভাই হয়ে গেলাম। দেখো তুমি তো জয়কে আগেই মেরে দিয়েছো, কিন্তু আমরা কি করলাম যে আমাদের কেউ তুমি হেসেছিলিস না সালারা? আমাদের ওম দাদাকে দেখে হাসার সাহস করেছিস? পুলিশ থানায় ক্ষমা চাইতে হয়, তাও কিনা তোদের মতো 2 পয়সা ছোকরার থেকে। এই ভাই আমাদের ক্ষমা করে দাও, আমি তোমাদের হাত জোর করছি, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। পায়ে পড়ছি আপনার, ক্ষমা করে দিন, আমাদেরকে ছেড়ে দিন। তোদের বলেছিলাম না যে তোদের দুজনকেই পোকার মতো কিরবির করতে করতে একদিন পায়ে পড়বি আমার। না, কোনো দয়া নয় ওম দাদা, এদেরও ওই জয়ের মতোই আমাদের ক্ষমতাটা দেখিয়েই দি। কথাবার্তা হয়ে গেলে বলে দাও, তাহলে এই দুইজনকে গুলি খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তুমি কি নিজে এই দুজনকে ওড়াবে ওম প্রকাশ? না 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 না, আমার হাতে মরার জন্য এরা দুজন এখনো অনেক ছোট। ওই জয়কুমারের ব্যাপারটা আলাদা ছিল। ও আমার বুকের ওপর উঠে বসেছিল। মাস্টারের বাচ্চা, আমি আমার কথা থেকে কখনো সরে যাই না। বিশেষ করে আমি আমার কথা নিজে নিজের কাছে করলে। এটা কি ধরনের পাগলাম ওম প্রকাশ? ওই আখড়ার ব্যাপারটাকে তুই এ পর্যন্ত নিয়ে এলি? খেলা এখনো বাকি আছে মাস্টার। আমার সাথে যে লড়ে সে হেরে গিয়ে বাঁচতে পারে, না হলে বেঁচে মরতে পারে। তুই জিতে গেছিস, তাই মর। না, এটা কি পাগলাম ওম প্রকাশ? উসমান, মেরে দে গুলি সালাদের। না ভাই, না ভাই, না ভাই, আমাদের মেরো না ভাই, আমরা কিছু করিনি ভাই। না না, ধরো শালাদের। বাচ্চা যখন খেলা হেরে যায় না, তখন বাবা বলে কোনো ব্যাপার না, পরের বার আরো পরিশ্রম করিস। কিন্তু হয়তো তোর বাপ হারা শেখায়নি তোকে, আর এখন সেটা শেখার তোর আর বয়সও নেই, না আমি তোর বাপও। এখন সারা জীবন জেলে বসে তুই নিজের সাথে কুস্তি লড়বি, না জিতবি না হারবি, শুধু পস্তাবি। ভেতরে তোলো ওকে। হরিয়ানা পুলিশ ঠিক সময় পৌঁছে ওম প্রকাশ আর তার সাথীদের গ্রেপ্তার করে নেয়। পুলিশ যদি কয়েক সেকেন্ডও দেরি করত, তাহলে জয়কুমারের সাথে সাথে ওর বন্ধু মনীষ আর কৃষ্ণকেও গুলি করে খুন করা হতো। ওম প্রকাশ, তার সহযোগী আর ভাড়াটে খুনি এখন পুলিশ হেফাজতে আছে, কিন্তু 25 বছরের জয়কুমার এখন আর পৃথিবীতে নেই। খেলা খেলা থাকলো না, পরাজয়ের গ্লানি বাড়তে বাড়তে শেষ অবধি হিংসার চেহারা নিল, আর তা একটা নিষ্পাপ জীবনকে শেষ করে দিল। শত্রুতার লড়াইয়ে জয়কুমার একেবারে ধরাশায়ী হল। এরকম কেন হয় যে কিছু লোক খেলায় হেরে যাওয়াটাকে অসম্মান বলে মনে করেন?
এই সব কিছুর পিছনে কি খেলার জগতে বেড়ে চলা কর্পোরেট ইনভেস্টমেন্ট আর মিডিয়া চাপও দায়ী রয়েছে? এখন আমাদের দেশের ক্রিকেটকেই দেখুন। প্রত্যেক দিন মিডিয়ার বিজ্ঞাপনে চারিদিকে মহাভারত, যুদ্ধ, লড়াই এসব আক্রমণাত্মক শব্দ শোনা যায়। মার্কেটিং আর পাবলিসিটির আড়ালে হিংসার বিষ ধীরে ধীরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ঢুকছে। যখন খেলাকে খেলার মাঠের বাইরে বার করে আনা হয়, তখন হেলদি কম্পিটিশন নিজস্ব হিংসা হয়ে ওঠে। পরিশ্রমের ঘামের বদলে রক্তের স্রোত বয়ে চলে। এর চেয়ে বড় ইঙ্গিত আর কি হতে পারে? ভালো হবে যদি খেলাকে খেলাই থাকতে দেওয়া হয়, যেখানে জয় সবসময় স্পোর্টসম্যানশিপেরই হয়। আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।